আসসালামু আলাইকুম। প্রবাসী ভাইয়েরা কয়টা মোবাইল আনতে পারবেন এবং আপনার মোবাইলটা রেজিস্ট্রেশন করা লাগবে কিনা যদি ছুটিতে আসেন সেই সম্পর্কে আমি কিছু আপনাদেরকে ধারণা দিব। অবশ্যই ইনফরমেটিভ ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আমার চ্যানেলটা ফেসবুক, টিকটক, ইউটিউব যেখানে দেখেন ফলো, সাবস্ক্রাইব এগুলো করে যাবেন যাতে ফিউচারে বিভিন্ন আপডেট পান। এটা হলো ডিসেম্বরের 1 তারিখের আপডেটটা আমি আপনাকে জানাচ্ছি। ডিসেম্বরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তারপরে বাণিজ্য মন্ত্রণালয়, তারপরে হলো বিটিআরসি, এরা সবাই মিলে যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা হলো আমরা যদি আমরা প্রবাসী যারা আছি 60 দিনের বেশি যদি বাংলাদেশে স্টে করি তাইলে আমাদেরকে অবশ্যই আমাদের যে হাতের ইউজ করা মোবাইল যেটা থাকবে, যেটা ধরেন আমি ইউজ করতেছি, আমার আরেকটা যেটা দিয়ে ভিডিও বানাইতেছি আইফোনটা, সেটাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এখন রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে অবশ্যই সেটার ডকুমেন্ট থাকতে হবে। ডকুমেন্ট কি? আমি যে পারচেজ করছি, পারচেজ অর্ডার যেটা আমরা ইনভয়েস বলি আর কি, বা মেমো বলি, সেটা থাকা লাগবে যদি আপনি রেজিস্ট্রেশন করতে যান। এখন আমাদের করণীয় হলো 60 দিনের বেশি থাকলে করতে হবে, যদি না থাকি তাইলে ধরেন 1 মাসের ছুটিতে, 1.5 মাসের ছুটিতে আমরা আবার দেশ থেকে এসে চলে যাব, তাইলে করা লাগবে না। কয়টা মোবাইল আনতে পারবেন? সবচেয়ে $1,000,000 কোশ্চেন হলো কয়টা মোবাইল আনতে পারবেন। তারা যেটা সিদ্ধান্ত নিছে, দেখেন আইন পরিবর্তন হবে। আজকে হলো ডিসেম্বরের 5 তারিখ শুক্রবার, আর এইটা হলো ওনাদের সভা সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো 1 তারিখের। যদি কোনো আপডেট আসে আবার আমাকে বকা দিয়েন না। আপাতত এটা এখন বলবৎ আছে। রাইট নাও 16 ডিসেম্বর কিন্তু অবৈধ ফোন বন্ধ হয়ে যাবে, এটা আমরা সবাই জানি 16 ডিসেম্বর। এখন সেই ক্ষেত্রে করণীয় $1,000,000 কোশ্চেন যেটা, সেটা হলো কয়টা ফোন আনতে পারবেন। এখানে কিছু সিদ্ধান্ত নিছে, এটা একটা সিদ্ধান্তটা একটা ভালো সিদ্ধান্ত, আমি ধন্যবাদ জানাই তাদেরকে। প্রবাসীরা ফ্রিতে মোট 3টি ফোন সঙ্গে আনতে পারবেন। চতুর্থ ফোনের ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে। খেয়াল করেন কথা, আমরা চাইলে দেখেন আমাদের সবার কাছে কম বেশি 2টা মোবাইল তো কমন থাকে, ইউজ করি একদম ম্যাক্সিমাম সকল প্রবাসীর ক্ষেত্রে। তো 3টা ফোন আপনি সাথে আনতে পারবেন। এই ক্ষেত্রে 2টা আপনার ইউজ হইতে পারে বা 3টেই আপনার ইউজ হইতে পারে। যদি 4 নম্বর ফোন আনেন সেক্ষেত্রে আপনাকে শুল্ক দিতে হবে। শুল্কটা কি সে ব্যাপারে এখানে বলে নাই, কারণ 52% একটা কথা আমরা শুনতেছি, এটা নিয়ে আরও আপডেট আসবে আশা করি। তখন কত হবে আমরা 16 ডিসেম্বরের আগে জানতে পারবো, আজকে যেহেতু 5 তারিখ। এবং আমরা যদি 60 দিনের বেশি দিন থাকি তাইলে আমাদের হাতের ফোন যেগুলো ইউজ ফোন সেগুলো আমাদের ভেরিফাই করে নিতে হবে। এখানে আরেকটা কথা এখনও বলে নাই যে প্রবাসীরা যে 4টা ফোন আসবে বছরে একবার আনবে কিনা, কারণ এটা একটা আগে আমি পত্রিকায় দেখেছিলাম যে বছরে একবার উনি ফোন আনতে পারবে এতগুলা। স্বর্ণের ক্ষেত্রে এরকম একটা কথা আছে, তো এইটা এখানে উল্লেখ করে নাই। হয়তোবারে যতবার আসবে ততবারই উনি 3টা ফোন সাথে আনতে পারবে, ওনার ইউজের হোক যেমনি হোক, 3টা ফোনের ক্ষেত্রে কথা বলছি। কিন্তু এখানে সেই দিনটা উল্লেখ করা ছিল না। আমি বিবিসি অনলাইনে যে পত্রিকা সেখান থেকে আমি এই ডাটাটা কালেকশন করছি আর কি, ওইখানে বিবিসি সংবাদদাতারা যারা লিখছে আর কি তাদের আর কি। আর 16 ডিসেম্বরে যে ফোন বন্ধ হবে এটা নিয়ে আমাদের একটা কনফিউশন আছে, সেটা হলো 16 ডিসেম্বর ফোন বন্ধ হবে, যেগুলো ডিসেম্বরের আগে থেকে চলতেছে সেইগুলা সচল থাকবে। খেয়াল করেন 16 ডিসেম্বরের আগে এখন পর্যন্ত আনটিল আজকা, ধরেন আজকা যদি ফোন কেনেন এগুলা সচল থাকবে। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হলো আপনাকে অবশ্যই সেই ফোনগুলো যদি রিফাবলিশ না হয়, আমরা সেকেন্ড হ্যান্ড ফোন কিনি যেটা এইটা, তারপর ওই যে বিদেশ থেকে যে সেকেন্ড হ্যান্ড ফোন আসে এইগুলা, ইভেন ক্লোন ফোন, ক্লোন একটা শব্দ ইউজ করা হয়েছে এখানে। ক্লোন বলতে বোঝায়, দেখেন আমি ওই দিনকার পত্রিকা দেখতেছি যে 2টা আইএমই নাম্বারের পিছনে 50 লাখ ফোন, এক একটা আইএমই নাম্বারের 25 লাখ ফোন রেজিস্টার করা আছে, অথচ একটাই আইএমই নাম্বার। এই ফোনগুলো বন্ধ হয়ে যাবে, খেয়াল করেন। তো যার কারণে আশা করি আপাতত আপনারা আমার কাছ থেকে, এই যে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে কারণ আমি আরও ডাটা দিতে গেলে আরও লম্বা হয়ে যাবে। এখন আশা করি বুঝতে পারছেন, মোটামুটি আপনি 60 দিনের বেশি থাকলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার ফোন। রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই পেপার লাগবে, পারচেজ পেপার। যদি কম থাকেন তাইলে লাগবে না। আপনি বছরে 3টা ফোন আনতে পারবেন এবং 4 নম্বর ফোনটা যদি আনতে চান তাইলে আপনাকে শুল্ক দিতে হবে। শুল্ক যেটা হয় ওটা সরকার বলে দিবে। এবং 16 ডিসেম্বরের আগে যে ফোনগুলো কিনা সেগুলো সচল থাকবে, যদি ক্লোন না হয়, অরিজিনাল হয় আর কি, জেনুইন যেটা সেটা হবে। এখন থেকে আরেকটা আমাদের করণীয়, এটা হলো অপশনাল আরেকটা কথা বলি। অবশ্যই যদি দেশের জন্য আপনি ফোন কিনে আনেন যে আপনি কাউকে দিবেন, তাহলে অবশ্যই সেটার মেমো যেটাকে বলে ইনভয়েসটা সাথে রাখবেন, কারণ আপনাকে সেটা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ইনভয়েসটা গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারতেছেন। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা বেশি করে শেয়ার করে রাখবেন। আজকে হলো মাসের 5 তারিখ ডিসেম্বরের 2025, এটা হলো 1 তারিখের
মন্ত্রণালয় থেকে যেটা হয়েছে পাবলিশ সেইটার সম্পর্কে আমি কথা বলছি। আইন আপডেট হলে সেটা আপনারা দেখতে পারবেন। আমি যদি সময় সুযোগ পাই আমিও জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।